আমরা লাস্ট কয়েক দশকে এই কলকাতা যে মেট্রো এটার স্লথ গতি মানে এটার মেট্রোর যে এক্সপানশন সেটা স্লথ গতির সাথে আমরা পরিচিত। কলকাতা মেট্রো 1984 সালে প্রথম অপারেশনাল হয়। তার আগে থেকেই কাজ স্টার্ট হয়েছে, কিন্তু 84 সাল থেকে অপারেশনাল হয়, যেটা দেখতে গেলে শুধু আমাদের ভারতবর্ষে নয়, একদম সাউথ এশিয়াতে ফার্স্ট মেট্রো অপারেশন। কিন্তু আমরা লাস্ট কয়েক দশকে শুধু শুনে এসেছি বিভিন্ন বাধা বিপত্তির জন্য কলকাতা মেট্রোর এক্সপানশন সেভাবে হয়ে ওঠেনি। দেখুন, আজকে যদি দেখা যায়, দিল্লি মেট্রো কিন্তু স্টার্ট হয় 2000 সালের শুরুর দিকে। তো আজকে দিল্লি মেট্রো দেশের মধ্যে সব থেকে বেশি জোন কভার করে। পুরো শহরটা মেট্রোতে, এবং শহর থেকে দিল্লি যে শহরতলি মেট্রোতে ওয়েল কানেক্টেড। প্রায় 350 কিলোমিটার লাইন জুড়ে মেট্রো অপারেশনাল। কিন্তু সেইখানে কলকাতা মেট্রো এত আগে শুরু হওয়ার পরেও আজকের ডেটে মাত্র 75 কিলোমিটার, প্রায় 75 কিলোমিটার লাইন জুড়ে মেট্রো চলছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো ব্যাঙ্গালোর মেট্রো ফার্স্ট অপারেশনাল হয় 2011 সালে। আজকে ব্যাঙ্গালোর মেট্রো প্রায় কলকাতার মেট্রোর যতটা রাস্তা জুড়ে চলে প্রায় সেম বা সেটা ছাপিয়ে যেতে চলেছে। এবং আদার্স যেসব সিটিগুলো যেগুলোতে অনেক পরে মেট্রো শুরু হয়েছে সেগুলোও কিন্তু, ধরুন চেন্নাই মেট্রো খুব বেশি হলে 2015-তে অপারেশনাল হয়েছে। মুম্বাই মেট্রো 2014-তে অপারেশনাল হয়েছে। তো এগুলো যে এক্সপানশনের যে রেট, সেটা কাজ যেভাবে এগোচ্ছে কলকাতা মেট্রো সেভাবে খুবই স্লথ গতিতে এগিয়েছে। এবং সব বিশেষ করে 2000 প্রায় 10-এর পর থেকে কলকাতা মেট্রোর এক্সপানশন হয়েছে প্রায় 40 থেকে 50 কিলোমিটারের মতো। এই 75 কিলোমিটারের মধ্যে প্রায় 40 কিলোমিটারের বেশি এক্সপানশন হয়েছে 2010 সালের পরে। এবং তার আগে কলকাতা মেট্রোর এক্সপানশন ছিল অ্যারাউন্ড 25 থেকে 30 কিলোমিটার। তো এই ডেটাগুলো দেখলেই বোঝা যায় যে কতটা স্লথ গতিতে এগিয়েছে। দেখুন, শুধু কলকাতা মেট্রো একটা হলে যে আমরা দ্রুত শহরের মানুষেরা যাতায়াত করতে পারবো এটাই শুধু নয়, এর ফলে আগামী 10 বছর আমাদের কলকাতা শহরের অর্থনীতিতে একটা ব্যাপক চেঞ্জেস আসবে। শুধু মেট্রোতে আমাদের যাতায়াতটা দ্রুত করছে তাই নয়, এর ফলে আমাদের একটা যে প্রোডাক্টিভিটি, একটা শহরের মানুষের প্রোডাক্টিভিটি বাড়লে শহরের অর্থনীতির গতি বৃদ্ধি পায়। ধরুন, আমি যদি একটা উদাহরণ দিই, একজন যারা গড়িয়া থেকে যারা আসছেন নিউ টাউন বা শর্ট লেকে যারা আইটি সেক্টরে কাজ করেন, তো তাদের প্রায় এই পুরো রাস্তাটা বাসে যারা আসছেন কাভার করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যায়। প্রচুর সিগন্যাল, প্রচুর জ্যাম, মাঝে চিংড়িঘাটা ফ্লাইওভার প্লাস নিকো পার্কের চিংড়িঘাটার যে জ্যাম, নিকো পার্কের জ্যাম থেকে সায়েন্স সিটি, রুবি, বড় বড় সিগন্যাল, যেখানে মানুষকে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়। তো এই ওয়েটের ফলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলে যায়। তো একটা মানুষ যখন 1.5 থেকে 2 ঘন্টা ট্রাফিক কাটিয়ে আসবেন, সেখানে প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব নয় যে এতটা রাস্তা তেল খরচ করে ড্রাইভ করে আসবেন পার্সোনাল কারে। তো মানুষকে অনেকেই বাসে, বাইকে বিভিন্নভাবে আসতে হয়। এর ফলে একটা ক্লান্তি চলে আসে, সেই ক্লান্তির ফলে মানুষের প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে যায়। এবং শুধু তো আসা নয়, এবং ফেরার কথাটাও ভাবতে হবে। মানুষের ফিরতে ফিরতে যদি 7টাতে অফিস থেকে বেরিয়ে যান, বাড়ি ফিরতে ফিরতে 9টা, এবং পরের দিন আবার সকাল 10টাতে অফিস ঢোকা, বাড়ি থেকে 8টায় বেরোতে হচ্ছে। তো এই ক্লান্তির জন্য প্রোডাক্টিভিটিও যেমন কমে, সব থেকে বড় কথা হলো অফিস আওয়ার্সের পরে যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে, এবং যদি কিছুটা সময় আজকের যে এই ফাস্ট পেস এআই যুগে মানুষের স্কিল এনহ্যান্স করা খুবই জরুরি। শুধু অফিসের কাজের সাথে সাথে মানুষকে আরও স্কিল বিল্ড আপ করতে হবে, এই টাইমটা পাওয়া যায় না। তো
তো এই টাইমটা যদি মানুষ এই যোগাযোগ ব্যবস্থা যদি দ্রুত হয়, তো মানুষ এই স্কিল বিল্ড আপের দিকটাতেও টাইম দিতে পারবেন। তো এর ফলে যেমন উনি কোম্পানিকে ডেলিভার বেশি করতে পারবেন, এবং সেই সাথে সাথে ওনার অ্যাপ্রেজালও বাড়বে। তো যে কোনো কর্মী যদি অ্যাপ্রেজাল বাড়ে, তিনি সেটা মার্কেটেই খরচ করবেন। তো এর ফলে সমস্ত বিজনেস একটার ওপরের ওপর লিঙ্ক থাকে। তো একটা শহরের অর্থনীতির একটা কিছুটা হলেও সেটা বাড়বে, এবং এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হবে। যদি কোনো একটা কোম্পানির কলকাতা শহর থেকে যদি প্রোডাক্টিভিটি ভালো হয়, যদি তার ক্লায়েন্টকে যদি ভালো ডেলিভার করতে পারেন, তো সেক্ষেত্রে সেই কোম্পানিরও বিজনেস বৃদ্ধি পাবে। তো একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি শহর হয়ে উঠবে। এটা গেল একটা ব্যাপার। সেকেন্ড পয়েন্টে আসি, যে আপনি যদি দেখেন যেই এরিয়াতে মেট্রো নতুন করে এক্সপান্ড করেছে শহরতলিতে, ধরুন আমি যদি এক্সাম্পল দিই, একটা মানে গড়িয়াতে কবি সুভাষ যেটা মেট্রো স্টেশন, নিউ গড়িয়া, বা ধরুন নর্থে নোয়াপাড়া। তো এই এরিয়াগুলোতে আগে সেই রকম কিন্তু ঘনবসতি ছিল না, এবং সেরকম ব্যবসায়িক লেনদেনও এখানে খুব একটা বেশি ছিল না। তো মোটামুটি যখন 2010 বা এরকম টাইমে এখান থেকে মেট্রোর কানেক্টিভিটিটা বাড়ে এবং নোয়াপাড়া তারপরে হয়, তো এই এরিয়াগুলোতে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ যোগাযোগ ব্যবস্থা যেহেতু ভালো হয়ে যায়, মানুষ এখানে জমি বাড়ি এসব কিনতে শুরু করে। তো মানুষের বসতি গড়ে ওঠে, এবং বসতি গড়ে উঠলে সেখানে যেসব লোকাল বিজনেস, ধরুন রেস্টুরেন্ট, ফার্মেসি, নার্সিংহোম, গ্রসারি শপ, ঠিক আছে, কোচিং সেন্টার, তো এই ধরনের যেসব বিজনেস সেগুলোও কিন্তু বাড়বে, এবং মানুষের একটা কর্মসংস্থান তৈরি হবে। এবং যখনই এই মেট্রোর ব্যাপার আসছে, তো এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের পার্ট। এর রিলেটেড যেটা হলো, যেটা না বললেই নয়, সেটা হলো রিয়েল এস্টেট। যখন সেখানে একটা লোকালিটি বিল্ড আপ হচ্ছে, একটা বিজনেস সেট আপ হচ্ছে, তো সেই জায়গাতে অটোমেটিক এটার একটা এফেক্ট থাকে, যে জমি বাড়ির এসবের ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি পেতে থাকে। যারা আগে থেকে জমি কিনেছেন বা হোল্ড করছেন, সেই জমির দাম বাড়বে, ফ্ল্যাটের দাম বাড়বে। তো একটা ডিমান্ড তৈরি হয় সেই এরিয়াটা জুড়ে। সেইখানে কেউ নতুন অফিস স্পেস নিতে চান, কোনো কাছাকাছি বড় জায়গা থেকে মল তৈরি হতে পারে। তো এর ফলে কি হয়, একটা রিয়েল এস্টেট অ্যাক্টিভিটি কিন্তু সেই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই বাড়তে থাকে, এবং এর ফলে কি হয়, সেখানে একটা নতুন বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা কর্মসংস্থান তৈরি হয়। দেখুন, মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো এক্সপানশন হয়েছে, সেই জন্য তো একটা কনস্ট্রাকশন ফেজে বিভিন্ন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সুপারভাইজার, অপারেশনাল ফেজে সিকিউরিটি, মেনটেনেন্স, ক্লিনিং স্টাফ, টিকেটিং স্টাফ, রেলের যেরকম ডিরেক্ট এমপ্লয়ি থাকবেন, এবং ইনডিরেক্ট এমপ্লয়িও কিন্তু সেখানে কাজ করবেন। এবং পাশাপাশি যদি সেটার জন্য রিয়েল এস্টেটের যদি যে বুম হবে, ফলে সেই রিয়েল এস্টেট সেক্টরেও কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের বা আদার্স যেগুলো বললাম, যে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সুপারভাইজার, তো এইরকম সিকিউরিটি স্টাফ, এই ধরনের কাজের সুযোগ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার যেটা লাস্টে আমি বলবো, দেখুন এটা শুধু আমাদের শহর কেন্দ্রিক না, আমাদের রাজ্য কেন্দ্রিক না। দেখুন, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে কলকাতার যে স্লথ গতিতে যে এক্সপানশন মেট্রোর, এর ফলে কি হয়, কলকাতা অনেকটাই পিছিয়ে পড়েছে। কলকাতাকে দেখুন, আমরা কলকাতার পাস্ট গ্লোরিফাই করতে বাঙালিরা ভালোবাসি, এবং কলকাতার, এবং এটা একটা, দেখুন, যদি আমাদের প্রেজেন্ট যদি আমাদের সেভাবে গ্রো না করে, এটা একটা হিউম্যান টেন্ডেন্সি অনেক সময় চলে আসে, আমরা আমাদের পাস্ট গ্লোরিফাই করি, যে আমরা বলি কলকাতাতে ফার্স্ট মেট্রো এসেছে। তো কিন্তু ফার্স্ট মেট্রো আসার ফলে আমাদের এসেছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে, তো সেটা যদি দেখি, আদার্স যেসব শহরগুলো কলকাতার পরে মেট্রো হওয়ার পরে, এবং তার যেই গুড এফেক্ট তারা পেয়েছে, সেখানকার সেই শহর, সেখানকার জনগণ, সেখানকার বিজনেস এক্সপান্ড করেছে, সেটা বিজনেস ফ্রেন্ডলি হয়েছে, যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে একটা তাদেরকে অ্যাট্রাক্ট করেছে। তো কলকাতা এদিক দিয়ে অনেকই পিছিয়ে গিয়েছে, এবং বিশেষ করে লাস্ট 15-20 বছরে কলকাতার যতটা এক্সপান্ড হওয়ার কথা ছিল, ততটা
হয়ে উঠতে পারেনি, কারণ হয়তো এই যে আমি বলছি যে কলকাতার লাস্ট 15 থেকে 20 বছরে টোটাল 75 কিলোমিটার কলকাতার এখন লাইন, তার মধ্যে 2010-এর পর থেকেই হয়েছে 40 থেকে 45 কিলোমিটার, কিন্তু এটা হতে পারতো 100 কিলোমিটার বা 90 কিলোমিটার, কিন্তু সেটা বিভিন্ন বাধা বিপত্তির কারণে হতে পারেনি। তো এর ফলে আমাদের শহর অনেকটাই পিছিয়ে গেছে। কিন্তু এই মেট্রো এক্সপানশন যদি প্রপারলি হয়, ধরুন এদিকে ব্যারাকপুর, এই সাইডে বারাসাত, প্লাস এদিকে যদি হাওড়া থেকে সাঁতরাগাছি কানেক্টেড হয়, সব মানে যেই ফেজগুলোতে কাজ চলছে বা যেগুলো ফিউচার প্রজেকশন আছে সেগুলো যদি কমপ্লিট হয়ে যায় 10 বছর দশকের মধ্যে, তো আমরা নেক্সট 1-2 ডিকেড পরে মধ্যে আমরা কিন্তু একটা বিশাল বুম আমাদের এই শহরে দেখতে পাবো, এবং সেটা ইনভেস্টমেন্ট রিলেটেড এবং সব কিছুর দিক দিয়েই কলকাতার অর্থনীতিকে কিন্তু আবার দেশের টপ 5 শহরের মধ্যে কিন্তু কলকাতা মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়েই হোক, জব ক্রিয়েশনের দিক দিয়েই হোক, কিন্তু কলকাতা কিন্তু আবার কম্পিট করবে। তো দেখুন, এই পয়েন্টগুলো আমি বললাম, এইগুলো ছাড়াও কিন্তু আরও আদার্স অনেক এফেক্ট আছে মেট্রো যদি রানিং হয় একটা শহরে। তো এগুলো ফার্স্ট 5টা পয়েন্টস যেগুলো ডিরেক্টলি একটা শহরকে ইম্প্যাক্ট করতে পারে মেট্রোর র্যাপিড এক্সপানশন হলে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।